হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব ম্যাথসের উপপাদ্য 34, যেটা তোমাদের পাঠ্য বই দেওয়া আছে। তো যে কোনো উপপাদ্য করার সময় আমাদের চারটে জিনিস লিখতে হয়। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রদত্ত, তারপরে হচ্ছে প্রমাণ করতে হবে পোর্শন, দেন অঙ্কন পোর্শন, দেন হচ্ছে মেন পোর্শন উপপাদ্যে, যেটা হলো প্রমাণ পোর্শন। তো প্রদত্ত পোর্শনে আমরা কী লিখব? প্রদত্ত পোর্শনে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের কী কী দেওয়া আছে। তারপরে প্রমাণ করতে হবে পোর্শনে কী লিখব? প্রমাণ করতে হবে পোর্শনে আমাদের লিখতে হবে যে আমাদের মেন অবজেক্টিভটা কী, মানে আমাদের কী প্রমাণ করতে হবে। আর অঙ্কন পোর্শনে লিখব যে এই প্রমাণটা করার জন্য আমাদের যে দুটো যা যা জিনিস প্রদত্ত থাকবে সেগুলো ছাড়া আর কী কী নতুন করে অঙ্কন করতে হবে। এখানে দুটো জিনিস দেওয়া আছে, তো সেইটা ছাড়া আর কী কী অঙ্কন করতে হবে। আর তারপরে আসছে প্রমাণ পোর্শন। তো সবার প্রথম আমরা দেখি যে প্রদত্ত পোর্শনে কী লিখব। সবার প্রথম যেটা লিখব সেটা হচ্ছে প্রদত্ত পোর্শন। তো প্রদত্ত পোর্শনে কী দেওয়া আছে? প্রদত্ত পোর্শনে দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত একটা, ও কেন্দ্রীয় বৃত্তে এই এ ও বি আর এসিবি, এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো আমরা সেটা লিখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, যেটা হোক লিখতে পারো, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, এটা গেল প্রদত্ত কোশ্চেন যে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ কেন? যেহেতু এটা পরিধি বরাবর থাকে তাই এটাকে পরিধিস্থ কোণ বলে। আর কেন্দ্রস্থ কোণ কেন বলে? যেহেতু এটা কেন্দ্র বরাবর থাকে। যে কোনো একই বৃত্তচাপে এটা কেন্দ্র বরাবর আর এটা পরিধি বরাবর আছে, তাই একটা কেন্দ্রস্থ কোণ, একটা পরিধিস্থ কোণ। তো এইটা গেল আমাদের প্রদত্ত পোর্শন, এটা গেল আমাদের প্রদত্ত পোর্শন। এবার আমরা দেখব যে প্রমাণ কি করতে হবে সেটা দেখব। তো এটা আবার মুছে দিই। এবার লিখব প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে পোর্শনে আমাদের কি লিখতে হবে? প্রমাণ করতে হবে পোর্শনটায় আমাদের লিখতে হবে যে কেন্দ্রস্থ কোণ এই যে এ ও বি সেটা টু অফ পরিধিস্থ কোণ এসিবি, মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে কি প্রমাণ করতে হবে? কোণ এ ও বি সমান টু অফ কোণ এ সি বি। এটা গেল আমাদের প্রমাণ করতে হবে পোর্শনে, যেটা লিখতে হবে। তো এবার তাহলে আমাদের কি হলো না, প্রমাণ করতে হবে পোর্শনটাও আমাদের লেখা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এবার আমাদের যেটা করতে হবে যে এই প্রমাণটা করার জন্য আমাদের কি কি নতুন করে আঁকতে হবে, যেটা দেওয়া নেই কিন্তু আমাদের প্রমাণটা করার জন্য আঁকতে হবে। তো সেটা কি করব না, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, মুছে দিই। এবার আসছে অঙ্কন পোর্শন। অঙ্কন পোর্শনে আমরা কি লিখব? অঙ্কন পোর্শনে আমরা যেটা লিখব সেটা হলো যে এই সিওকে যুক্ত করে, এই সিওকে যুক্ত করে কি করব? ডি পর্যন্ত বর্ধিত করব। তো অঙ্কন পোর্শনে আমরা লিখব সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এইটা তাহলে কী গেল? এইটা গেল অঙ্কন পোর্শন। অঙ্কন পোর্শনে কী করলাম? প্রথমে আমাদের এইটা দেওয়া থাকবে না, এই সিও
যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত এটা দেওয়া থাকবে। আমার দুটো জিনিস দেওয়া থাকবে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত একই বৃত্তচাপের উপরে একটা ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ এ বি এর উপরে কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ এ সি বি, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা অঙ্কন কোশ্চেন গেল। এরপরে যেটা লিখবো এটা কি না আমাদের প্রমাণের জন্য প্রয়োজনীয়, তাই এটা লিখলাম। এরপরে এই তিনটে পোর্শন হয়ে যাওয়ার পরে আসছে উপপাদ্যের মেন জায়গা, যেখানে উপপাদ্যটা নির্ভর করছে তুমি উপপাদ্যে পুরো নাম্বার পাবে কি পাবে না। ঠিক আছে, এবার আসছে প্রমাণ পোর্শন। তো আমি এবার এই তিনটে পোর্শন মুছে দিই, দিয়ে তারপরে প্রমাণ পোর্শনে যাব। তো এবার আমরা আসবো লাস্ট স্টেজ, যেটা হচ্ছে ফাইনাল স্টেজ উপপাদ্যের, সেটা হচ্ছে এই প্রমাণ। ঠিক আছে, তো দেখো এই সিও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানোর জন্য আমরা দুটো ত্রিভুজ পেয়েছি। ঠিক আছে, দুটো ত্রিভুজ কী কী, একটা হচ্ছে এই ত্রিভুজটা, একটা হচ্ছে এই এ ও সি ত্রিভুজটা, আর একটা বি ও সি এই ত্রিভুজটা পেয়েছি। ঠিক আছে, এবার আমরা সবার প্রথম এক একটা করে ত্রিভুজের কাজ করব। তো আমরা এখানে লিখে নিই যে সবার প্রথম আমরা ত্রিভুজ এ ও সি এর কাজ করব, তারপরে করব ত্রিভুজ বি ও সি এর কাজ। সবার প্রথম আমরা লিখব ত্রিভুজ এ ও সি। তো ত্রিভুজ এ ও সি এর কি না এই কোণটা এই কোণটা এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কী হবে, সমান হবে। কেন হবে, সেটা হচ্ছে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ আছে ওসি আর এবি। ঠিক আছে, এবার ত্রিভুজের বাহুর সাথে কোণের কীরকম সম্পর্ক সেটা জানতে হলে আমার আগের ভিডিওটা দেখে নেবে। তো এওসি এর কোণ ও এ সি সমান কোণ ও সি এ। ঠিক আছে, এখানে যেহেতু বলে লিখবে, যেহেতু ও এ সমান ও সি। এই ও এ সমান ও সি আমরা কোথা দিয়ে পেলাম না, ও এও বৃত্তের ব্যাসার্ধ আর ও সিও বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সবসময় একই হয়, তাই ও এ সমান ও সি। এবার আসি এই ত্রিভুজের কোণগুলো লিখি। তো এই ত্রিভুজের কোণগুলো কী কী আছে, ত্রিভুজ সবার প্রথম লিখব আমরা এই এ ও সি, কোণ এ ও সি প্লাস কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টির মান কত হয়, 180 ডিগ্রি, তাহলে এখানে ত্রিভুজের তিনটে কোণ লিখেছি, ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি। তো আবার দেখো এই ও সি এর সমান কোণ ও এ সি, তো ও এ সি এর জায়গায় ও সি এ লিখে দেবো, এ ও সি প্লাস কোণ ও এ সি এর জায়গায় লিখবো ও সি এ, ও সি এ প্লাস কোণ যেমন ও সি এ আছে ও সি এ লিখে দেবো, ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা কেন ও সি একে একই রাখলাম, ও সিকে চেঞ্জ করলাম, দেখো এই ও এ সিটা আছে আমাদের প্রমাণের যে বিষয় সেই কোণের সাথে কোনো সংযোগ নেই তার, কিন্তু ও সি এ কোণটা আমাদের এই যে প্রমাণের যে কোণটা আছে এ সি বি তার সাথে সম্পর্কিত আছে, তাই আমরা ও এ সিটাকে বাদ দিয়ে ও সি এটাকে রাখবো। এরপরে লিখি কোণ এ ও সি প্লাস 2 অফ কোণ ও সি এ, ও সি এ আর একটা ও সি এ, দুটো ও সি এ একই কোণ আছে, যোগ হলে কত হবে, 2 ও সি এ ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝে গেল? এবার দেখো এবার আমরা দেখব এই সিডি সরলরেখার ও বিন্দুতে একটা রেখা আছে ও এ রেখা, আর একটা সরলরেখার যে কোনো বিন্দুতে
তার দুদিকের কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা, এবার এই কোণটা, এই এওডি আর এওসি, এই দুটো কোণ, ঠিক আছে, এই দুটো কোণের সমষ্টি তাহলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে নিই কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। ঠিক আছে। তো এবার দেখো, এখানেও এওসি আছে, এখানেও এওসি আছে, এখানে 2OCA আছে, আর এখানে এওডি কোণ আছে। ওএসি এর সাথে 2OCA কোণ যুক্ত হলে 180 ডিগ্রি তৈরি করছে, আবার এওসি কোণের সাথে এওডি কোণ যুক্ত হলে 180 ডিগ্রি সমষ্টির মান হচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোণ এওডি সমান 2 অফ কোণ ওসিএ, সমান 2 অফ কোণ ওসিএ। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে লিখব। এইটা গেল আমাদের এ ও সি ত্রিভুজটার একটা সমীকরণ। এবার আমরা দেখব এই বি ও সি ত্রিভুজটার কি কি মান আছে। তো এই পোর্শনটাকে আমি কি করব, উপরে লিখে নেব। তাহলে কি লিখে নেব? কোণ এ ও ডি সমান সমান 2 অফ কোণ ও সি এ, এটা লিখে নিলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার লিখব এই ত্রিভুজ বি ও সি এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখব। তাহলে কি লিখব? ত্রিভুজ বি ও সি এর, বি ও সি এর কি, এই ও বি সি আর ও সিবি, ঠিক আছে, এই ও বি সি আর ও সিবি এই দুটো কোণ সমান সেটা দেখব। ঠিক আছে, মানে এই কোণটা আর এই কোণটা সমান সেটা দেখব। তো কোণ ও বি সি সমান কোণ ও সি বি, যেহেতু কি লিখব, যেহেতু ও বি ইকুয়াল টু ও সি। ঠিক আছে, যেহেতু ও বি ইকুয়াল টু ও সি, ও বি আর ও সি ইকুয়াল কেন এটা আগেই বলেছি, যে একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধের মান কি হয়? একই হয়। তো এইটুখানি হলো। এবার আমরা লিখব এই বি ও সি ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত। তো লিখি, তো কোণগুলো লিখে নিই। সমষ্টি মানে যোগফল, যোগ চিহ্ন দিয়ে, কোণ বি ও সি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান কত? 180 ডিগ্রি। আবার দেখো এই ওবিসি, এই ওবিসি সমান কি কোণ? ওসিবি। তো এই ওবিসিটাকে আমি সরিয়ে দিয়ে ওসিবি লিখবো এখানে। তো লিখলাম কোণ বিওসি প্লাস কোণ ও সিবি প্লাস কোণ ও সিবি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে দুটো ওসিবি আছে, এই একটা ওসিবি, এই একটা ওসিবি, তা দুটো ওসিবি যোগ হয়ে কী হবে? 2 ওসিবি। তাই এখানে লিখবো কোণ বিওসি প্লাস 2 অফ কোণ ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। আবার দেখো এই সিওডি, এই যে সিওডি বাহুটা আছে, সিওডি বাহুর এই ও বিন্দুতে এই ওবি সরলরেখাটা আছে। হ্যাঁ, আর কি জানি না, কোনো সরলরেখার যে কোনো বিন্দুতে একটি যদি রেখা অঙ্কন করি, তাহলে ওই রেখা দ্বারা যে দুটো কোণ তৈরি হবে সেই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আর অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। বোঝা গেল? তো লিখে নিই কোণ বিওসি প্লাস কোণ
বিওডি সমান কত হবে 180 ডিগ্রি। বিওসি প্লাস বিওডি সমান 180 ডিগ্রি। এখানে দেখো বিওসি কোণের সঙ্গে 2 অফ কোণ ওসিবি যুক্ত হয়ে কত সমষ্টি করছে 180 ডিগ্রি। আবার দেখো এখানে বিওসি কোণের সাথে শুধু বিওডি কোণ যুক্ত হয়ে কত তার সমষ্টি করছে 180 ডিগ্রি। মানে দু জায়গায় বিওসি এর সাথে এক জায়গায় ওসিবি যুক্ত হচ্ছে 2 ওসিবি, এক জায়গায় কোণ বিওডি যুক্ত হচ্ছে হয়ে সমষ্টি কত হচ্ছে 180। মানে দুটো ক্ষেত্রেই সমষ্টি কী থাকছে একই থাকছে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি অতএব কোণ বিওডি সমান 2 অফ কোণ ও সিবি। এটা তাহলে 2 নম্বর সমীকরণ। বুঝে গেল? এটা তাহলে কত হলো 2 নম্বর সমীকরণ। এবার এর নিচে আমরা এই 2 নম্বর সমীকরণটা লিখে নেব। তো আমরা এখানে কি লিখে নিলাম, কোণ বিওডি সমান 2 অফ কোণ ওসিবি। এবার আমরা লিখব 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কি করে যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করলে কী পাবো, বাঁ দিকেরগুলো যোগ করে বসাবো, ডান দিকেরগুলো ডান দিকে যোগ চিহ্ন দিয়ে বসাবো। তাহলে লিখিয়ে দিই এওডি প্লাস কোণ বিওডি, বাঁ দিকেরগুলো যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এবার কী করবো, ডান দিকেরগুলো আবার যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। সমান সমান 2 অফ প্রথমে ওসিবি কোণ ওসিএ প্লাস 2 অফ কোণ ওসিবি। বুঝে গেল? তো এই এওডি আর কি, এই এওডিটা আর এই বিওডিটা এই দুটো যদি যোগ করে দিই তা আমরা লিখতে পারি এওডি আর বিওডি এই দুটো যোগ করলে কি হবে, এই কোণটা পাবো, কোণ এওবি পাবো। তাহলে এখানে লিখি কোণ এওবি সমান, এখান দিয়ে আমি 2 কমন নেব, এখানে 2 আছে এখানে 2 আছে, 2টাকে কমন নেব, নিয়ে ব্র্যাকেটের মধ্যে কি লিখব, কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি। এই দুটো কোণ লিখে নেব। তাহলে এখানে কি লিখব, অতএব কোণ এ ও বি সমান তাহলে এবার কি লিখব, এই এ ও বিটা লিখে নেব, অতএব কোণ এ ও বি সমান 2। এবার দেখো এই ও সি এ এই কোণটা, আরেকটা দেখো ও সি বি এই কোণটা, তাহলে এই দুটো কোণ যোগ করলে কোন কোণটা পাবো, এসিবি পাবো, তাই তো? 2 অফ কোণ এ সি বি। তাহলে এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো তখন কি করব, পাশে ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখে দেব। এই পর্যন্ত হচ্ছে 34 নম্বর উপপাদ্যটা। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই সায়েন্স গ্রুপের ব্যাপারে সেটার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে বন্ধুরাও ভিডিওটার উপকার পেতে পারে। ভালো থেকো সবাই।